রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য। এটা আমাদেরকে শেখায়, রমজান সংযমী হওয়া শেখায়, আমরা যেন হতে পারি। সিয়াম আর সাওম এই দুইটাই কি এক? এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি, সিয়াম আর সাওম দুইটা জিনিস এক না, আকাশ পাতাল পার্থক্যের ভেতরে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় দেলদুয়ারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি রমজানুল মোবারকে কোরআনে কারীম শোনার জন্যে আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে সহ্য সহকারে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য। এটা আমাদেরকে শেখায়, রমজান সংযমী হওয়া শেখায়, আমরা যেন হতে পারি। আমি হাদিস পড়েছিলাম as-sawmu li, কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন as-siyam কুতিবা আলাইকুমুস। বলেন তো as-siyam as-sawm এই দুইটাই কি এক? এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি, সিয়াম আর সাওম দুইটা জিনিস এক না, আকাশ পাতাল পার্থক্যের ভেতরে। এই জন্য বলছি কিছু নিয়ে যাওয়া লাগবে এখানে। সিয়াম শুধু আমাদের প্রতি না, এটা কন্টিনিউ ইবাদত, ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে এটা আসতে থাকে। এই জন্য শুধু আমাদেরকে আল্লাহ এটা দেয়নি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি আর তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও দিয়েছিলাম। এই সিয়াম দ্বারা বোঝা যায় এটা ধারাবাহিক, এটা শুধু আমাদের জন্য না, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা। হযরতে মারিয়াম রোজা রেখেছিলেন, ঈসা নবীর মা হাজার হাজার বছর আগে। ওনার রোজা আমাদের মতো ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে ঈসা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল, খাওয়া দাওয়া ছিল, পান করা ছিল, কিন্তু কথা বলতে পারতো না। তাহলে অন্যান্য নবীদের উম্মতের রোজা ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা, তারা সিয়াম সাধনা করেছে। আল্লাহ পাক আমাদেরকেও সিয়াম দিয়েছেন, কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে। এই জন্য হাদিসে কুদসি হচ্ছে as-sawmu li ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাকের নবী কিন্তু এখানে as-siyamu li বলেন নাই, কি as-sawmu বলেছেন। আমি as-siyam as-sawm শব্দের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আসলাম। রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে ডেলিভারি হয়েছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন as-sawmu li নাকি as-siyamu li? as-sawmu li। সিয়াম দিলে অর্থ কি হবে, আর সাওম দিলে কি হবে? as-sawmu শব্দের ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে। কেউ যদি সাওম আদায় করতে চায় মাস্ট বি, তাকে চারটা শর্ত মানা লাগবে, নয়তো তার সাওম হবে না। আর সাওম যদি না হয় আল্লাহ পুরস্কারও দেবে না, আল্লাহ পুরস্কার নিজে হবেন না। নবীজি বলেন কেউ যদি সাওম পালন করে, আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্য, আর আমি নিজের পুরস্কার দেব, অথবা আমি নিজে এর পুরস্কার হয়ে যাব। এবার আসেন তো আমরা সিয়াম সাধনার মাধ্যমে সাওম আদায় করতে, যদি আমরা পারফেক্ট সাওম আদায় করতে চাই, আল্লাহর পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই, কয়টা শর্ত মানা লাগবে? আরো জোরে বলেন। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, দুই নম্বরে আল আমালু বিত-তানজিল, তিন নম্বরে আল কিনায়াতু বিল কলিল, চার নম্বরে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক। আরবিতে বললাম, হয়তো অনেকে বোঝেননি। এক নম্বরে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি, না দেখে ভয় করা লাগবে। কথা বলে না কেন?
2 নাম্বার আল আমাল বিত-তানজিল, কোরআনের আমল আপনার জীবনে থাকা লাগবে। টাঙ্গাইলবাসী খেয়াল করে এই পয়েন্টটা শুনবেন। বাংলাদেশে আজ সাওম পালন চলছে, কিন্তু সাওম তার কাঙ্ক্ষিত মানে যাচ্ছে না। আপনাকে না খেয়ে থাকা, খাদ্য, পানি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, এই 4টা বিষয় মানতে পারলে সেইটা হয় আস-সাওম। সেটার নাম কি? আমি আবার বলছি, আপনি খাবার খেতে পারবেন না, আপনি পানি পান করতে পারবেন না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা যারা রেখেছিল, উনি রোজা রেখেছিলেন, খেতেও পারতেন, পান করতেও পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তার রোজা, তার সিয়াম আর আমাদের সিয়াম কি এক? বলেন। আমরা সিয়ামে কথা বলতে পারি, কিন্তু খেতে পারি না, পান করতে পারি না, স্ত্রী সম্ভোগ করতে পারি না হালাল, তারপরেও 4 নম্বরে হারাম কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার ইরাদা করি, ইচ্ছা করি। আপনাকে এই সিয়াম আদায় করার সাওম যদি আপনি আদায় করতে পারেন পারফেক্ট, এই 4টা শর্ত মেনে নিয়ে, আল্লাহর কসম আপনি আল্লাহর পুরস্কার পাবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি, না দেখে ওরকম ভয় আমরা করি। এই শিক্ষাটাই রোজা আমাদের প্রথম দিয়েছে। এজন্য ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেটে গেলেও আমরা নিজেরা চুরি করে খেতে পারি। বলেন বলেন। পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারি। আজকে আমার সকাল 11টায় একটা আলোচনা ছিল, 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো, রোজা রেখে এই যে জার্নি করি, এসে আবার যাওয়া লাগবে কুষ্টিয়ায়, 2.5 ঘন্টা যদি এভাবে কথা বলা যায়, গলা তো এমনি শুকিয়ে যাচ্ছে। বেকার 4:30 5টার দিকে দেখবেন আমার শরীর আর চলছে না, গলা শুকিয়ে মনে আছে একটু খাই। আমার খাওয়া যাবে আজানের আগে? বলেন। আমি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, ঠিক না দেখে ভয় করি। এই শিক্ষাটাই প্রথম সিয়াম দিয়েছে আমাদের। 2 নম্বরে আল আমাল বিত-তানজিল, এটা আজ বাংলাদেশের মানুষের নেই, আর বলতে গেলেও মানুষ উল্টা দিকে নিয়ে যায়। বলেন তো, রোজা রাখতে হবে কথা কোরআনে কয় জায়গায় আছে? 1 জায়গায়। কয় জায়গায়? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শেষ। হজ করতে হবে কোরআনে, আমলটা কয়বার আছে? 1 বার। কয়বার? বলেন বলেন। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই শেষ। রোজা রাখতে হবে পেয়েছেন 1 বার, হজ করতে হবে পেয়েছেন 1 বার, যাকাত দিতে হবে কোরআনে কারিমে আছে কয়বার? 82 বার। কয়বার? নামাজ পড়তে হবে কথা কোরআনে আছে কয়বার? আপনি বলেন, নামাজের কথা 82, যাকাতের কথা 82, হজের কথা 1, রোজার কথা 1। অথচ এই দেশে 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আছে 918 জায়গায়। তাও তো আমার ছোট মাথায়, আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে। এত ছোট মাথার ভেতরে যদি 918 জায়গায় আমি কোরআনে পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে, যেই 2টা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ, সেই 2টা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তো ওয়াতাসিমু না দিয়ে খুঁজো দিতে পারতেন, যে তোমরা ধরো। খুঁজো না দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন? আর এতটুকু দিলেও তো শেষ হয়ে যেত। বিহাবলিল্লাহ দিলেন কেন? জামিয়া দিলেন কেন? ওয়ালা তাফাররাকু, এত শব্দ দেওয়া লাগে না। আল্লাহ তো একবারেই শুধু খুঁজো ওয়াতাসিমু দিলেই অর্থ হয়ে যেত। এতগুলো গুরুত্ব দেওয়ার কারণ কি? কোরআনে কারিমের কাছে আসার ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, এখানে সবাই এক হয়ে যাও।